হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের স্বাগতম জানাই আমার এই নতুন ভিডিওতে। আজকে তোমাদের জন্য একটি নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি টিক চিহ্ন। এটি হলো রাজশাহী বোর্ডের 2017 একটি খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টিক চিহ্ন। এটি আসার মতো একটি টিক চিহ্ন তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা আছো তাদের জন্য। চলো আর কথা না বেরিয়ে শুরু করা যাক আমার এই ভিডিওটি। বলা আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হোল স্কয়ার এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার সমান কত, এইটি দেওয়া আছে। 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে একটি হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আর কথা বেরিয়ে শুরু করা যাক এই অঙ্কটি। দেখো কি উইল ইট ইজ সলভ, প্রবলেম সলভিং। এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার, এইটা তাই ক্রস, এটা এসে ক্রস, এটার মান ক্রস গুণন, আর এটার মান দেওয়া আছে, তাহলে সূত্র খাটি, তাহলে যে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা হোল স্কয়ার এইটা। তাহলে এটা লিখতে হবে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, বা এটা লেখা যায় এটাই করে লিখি এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার লিখতে হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এইটা লেখা যায়। এটা এখন লিখতে হবে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কজ স্কয়ার থিটা, মানে এইটাই গুণ দিস। তাহলে এখন এইটাই যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এটা লেখা যায় এইটা লিখতে হবে এ বি কস থিটা হোল স্কয়ার, এই যে এটা টোটাল দ্বারা একবারে লিখতে হবে কস থিটা হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস, দেখো একটু ভালো করে, এ বি কস থিটা, এ বি কস থিটা, এ বি কস থিটা কার অঙ্ক হয়? এ বি কস থিটা কার সূত্র হয়? ডট গুণ, ডট গুণ, তাহলে লিখতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা লিখতে পারি, কারণ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হয় কি এ বি কস থিটা, আর তার উপর এই হোল স্কয়ার। তাহলে উত্তরটি খাড়ায় যায়, এইটি হলো যে অর্থাৎ আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হবে যে 1 নম্বর ক। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ।